1994 সালে এসে বিএনপি সরকার এই ওষুধের তালিকাটা 117তে নিয়ে আসে। তো 117টা ওষুধের তালিকা মানে হচ্ছে যে এই ওষুধগুলো গুরুত্বপূর্ণ, প্রতিদিন বাংলাদেশের মানুষের প্রয়োজন হয়, অত্যাবশ্যকীয়, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আপনার এই অত্যাবশ্যকীয় ওষুধের একটা তালিকা আছে যেটা 400-র উপরে। তো এই 32 বছর আগে করা যে ওষুধ সরকার যেটা করেছিল, বিএনপি সরকার 117টা ওষুধের তালিকা করেছিল অত্যাবশ্যকীয় এবং যার দাম সরকার ঠিক করে দেবে, এইটার ভিতরে 30টা ওষুধ মোটামুটি চলে, বাকি ওষুধগুলো এখন অকেজো, ক্ষতিকর হয়ে গেছে, অথবা এর থেকে গুরুত্বপূর্ণ ভালো মানের ওষুধ বাজারে এখন আসছে। তাহলে 32 বছর আগের নীতিমালাটা তো এখন আপনার কার্যকর করতে হবে, এটাকে তো আপডেট করতে হবে, সফটওয়্যার আপডেট করবার মতো, আপনার মোবাইল ফোন আপডেট করবার মতো। তো সেটার অংশ হিসেবেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গত বছর একটা কমিটি করে এবং 2023 সালের যে আইন আছে ওষুধ এবং কসমেটিক্স আইন, যেটা তার 30 ধারায় তাকে এই কমিটি করবার ক্ষমতা দেওয়া হয়েছে। এই কমিটি তখন এই পুরো তালিকা থেকে এখন বাংলাদেশে প্রায় 1400+ ধরেন ওষুধ নিবন্ধিত আছে, গুরুত্বপূর্ণ ওষুধ, তার ভিতর থেকে তারা জাতিসংঘর যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে WHO তালিকাকে সামনে রেখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওষুধের একটা তালিকা তারা করে, যেটা হচ্ছে 297টি এসেনশিয়াল ড্রাগস, এবং তার যে প্রাইস এইটা সরকার নির্ধারণ করবে। এখন দেখেন সরকার যে প্রাইস নির্ধারণ করবে এইটার ব্যাপারে হচ্ছে ওষুধ মালিকপক্ষ যারা আছেন, যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছেন, শিল্প সমিতি আছেন, এবং আমাদের ডাক্তারদের একটা বড় অংশ যারা এই সিস্টেমের বেনিফিশিয়ারি, তারা এটা প্রতিবাদ করছেন। এবং এই প্রতিবাদের অংশ হিসাবে আমরা দেখলাম সরকার 3 তারিখে এই মাসের এই 2টা যে পরিপত্র ছিল এই পরিপত্র বাতিল করে দিয়েছে, 94 সালের পরিপত্রে নিয়ে গেছে। আপনার মনে থাকার কথা 3 তারিখ কি হচ্ছিল বাংলাদেশে, শিবির আর ছাত্রদল সারা দেশের ক্যাম্পাসে মারামারি করছিল। ঠিক এইরকম সময় কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে শুধুমাত্র জনগণের দৃষ্টি এড়ানোর জন্য। তার ভিতরে এইটা একটা, জ্বালানি খাতের সিদ্ধান্ত, 10,000 বাস কেনার সিদ্ধান্ত, এই কাজগুলো তারা করবার চেষ্টা করেছে। তাই আমাদের জাতীয় দায়িত্ব হচ্ছে জনগণের কাছে আমাদের যে দায়বদ্ধতা আছে রাজনৈতিক দল হিসাবে, তার অংশ হিসাবে আমরা সরকারকে আহ্বান করছি যে অধ্যাদেশ 2টা বাতিল করেছেন, ইমিডিয়েটলি পূর্ণাঙ্গভাবে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে আপনারা এটা প্রতিপালন করবেন, এটা রিইনস্টেট করবেন, এইটাকে বাস্তবায়ন করবেন, এনফোর্স করবেন, মালিক পক্ষের সাথে যেখানে যেখানে নেগোশিয়েট করা দরকার সেগুলো করবেন। মালিক পক্ষকে বলছি এবং বিএমএর ডাক্তার সম্প্রদায়কে বলছি, দয়া করে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। এই জনগণের কাছ থেকেই তো আপনারা 50,000 কোটি টাকার ব্যবসা করেন প্রতি বছর।